হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন পথের সন্ধানে। তো অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমরা নতুন ক্রিয়েট করেছি। আমাদের আর একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে হুল্লোড় আড্ডা উইথ পূজা, HULLOR, হুল্লোড় আড্ডা ADDA আড্ডা উইথ পূজা। ঠিক আছে, তো আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই সেখানে ফলো করে নেবে তোমরা। আর এই চ্যানেলটা আমাদের নতুন, এই চ্যানেলে আমাদের ফলো করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা নতুন নতুন মানে আমাদের চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আমরা একটা নতুন জায়গায় বেরিয়ে পড়েছি। নতুন জায়গা বলতে দীঘাটা সবাই জানে। তো অ্যাকচুয়ালি আমি দীঘা খুব একটা জানি না, বাট ইনস্পাইট অফ দ্যাট নিউ দীঘা যাচ্ছি এবারে। ওল্ড দীঘা তো আমি একেবারেই পছন্দ করি না, কারণ অত্যন্ত কনজাস্টেড এবং বাজে জায়গা। হ্যাঁ, আমি ওই জন্য পছন্দ করি না। যাই হোক, আমি প্রতিবারই মন্দারমণি যাই, এবং আমার হুল্লাটা উইথ পূজার যেই চ্যানেলটা আছে তাতে প্রচুর প্রচুর ভিডিও আছে মন্দারমণির। বিভিন্ন হোটেল রিভিউ ভিডিও আছে। হোটেল রিভিউ ভিডিও আছে, তাই তোমরা দেখে নিতে পারো সেগুলো খুলে। আর এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্য দেখো, এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই ভালো হতে চলেছে। তো নতুন নতুন জায়গাকার ভিডিও আসবে পরপর, নতুন নতুন জায়গার ভিডিও আসবে, এবং তোমরা ফলো করো চ্যানেলটাকে আর বেশি সাবস্ক্রাইব বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। হুম। তো আজকে নিউ দীঘার আমরা ট্রিপটা শুরু করছি মন্দির তলা থেকে। সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পাবে পার্ট বাই পার্টে, মানে এখান থেকে মন্দির তলা থেকে নিউ দীঘা যাওয়ার পুরো রোড ট্রিপটা পাবে, প্লাস হোটেল রিভিউ পাবে, প্লাস নিউ দীঘার পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবো, যে বিশ্ব বাংলা পার্ক আছে। এটা হতে পারে যে আমি মেরিন টাইপ দিয়ে গেলাম, হ্যাঁ, এটা জানি হতে না, পারে। এখন দেখছি কোথা দিয়ে যাব, সমস্ত কিভাবে কি হবে। ইনফরমেশন তোমরা পাবে। হুম। মোট কথা, সমস্ত ট্রিপের ইনফরমেশনটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, এবং প্রত্যেকটা পার্ট তোমাদের দেখতে হবে। ওকে, তো চলো আজ জার্নিটা স্টার্ট করে দিই। একদম। বন্ধুরা, আমরা মন্দির তলা থেকে জার্নিটা স্টার্ট করছি। আমরা এখান থেকে ধরবো কোনা হাইওয়ে। এখন মর্নিং, যেহেতু ওই জন্য অনেকটাই ফাঁকা আছে, কিন্তু আমি জানি কোনা হাই রোডের দিকে একটু ভিড় হয়, মানে যে বেসিক্যালি এটা হয়, মানে লরির ভিড়টা হয়, ট্রাক লরির ভিড়টা খুব হয়। মোটামুটি 7টা-5টা থেকে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু জানি না আজকে একটু দেরিতেই বেরিয়েছে। অন্যদিন 5টা নাগাদ বেরোই, আজকে একটু দেরিতেই বেরিয়েছি, অলরেডি 6টা বেজে গেছে। তো দেখা যাক কি হয় জার্নিটা, দেখতে থাকো, সমস্ত ইনফরমেশন তোমরা পাবে ভিডিওতে। এখনো সূর্যই সেভাবে ওঠেনি, এতটাই সকাল আর কি, মানে কুয়াশা আছে বেশ ভালোই, ওই জন্য খুব সাবধানে গাড়ি চালাতে হবে। তো আমরা কোনা হাই রোডের দিকে বেঁকে গেলাম। এখানে বন্ধুরা দেখো, এখানে মেন রোডটা আর কি বেশ গাড়ি ঘোড়া ভর্তি আছে। দেখো গাড়ি ঘোড়া ভর্তি আছে, তো সেই জন্য আমরা সার্ভিস রোডটা দিয়ে যাচ্ছি, কারণ সার্ভিস রোডে বাইক এবং ছোট যে ভেহিকলস গুলো আছে, ছোট 4 চাকা গাড়িগুলো, সেগুলো যাওয়ার পারমিশন আছে। দেখো উপরে লরি তাও আছে অনেকই, সেই জন্য আমরা সার্ভিস রোডটা দিয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ অনেকটা পথ আমাদের যাওয়ার আছে। মানে মন্দারমণি থেকেও, মানে আমরা মন্দারমণি জেনারেলি যাই, কিন্তু মন্দারমণি থেকে নিউ দীঘা কিন্তু আরো বেশি ডিস্টেন্স, প্রায় 25 থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স আছে। সেই হিসাবে ওই জন্য টাইমটা আরো একটু বেশি লাগবে। তো যাওয়া যাক, এবার মেন রোড ধরে নিতে হবে, কারণ আর সার্ভিস রোড নেই। আর এখন যেহেতু সকালবেলা, তাই জন্য হলুদ সিগন্যাল রয়েছে, এখনো সিগন্যাল গুলো সেভাবে চালু হয়নি, মানে রেড গ্রিন চালু হয়নি, ওই জন্য ইয়েলো সিগন্যাল আছে, বলছে সাবধানে চালাও সবাই, ধীরে ধীরে। তো চলো, আমরা মোটামুটি চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজের কাছে। সাঁতরাগাছি ব্রিজের উপর উঠছি আমরা, যেন ফাঁকা থাকে, যাতে তাড়াতাড়ি যেতে পারি। কারণ দেখো, নন্দকুমার ঢোকার পর থেকে এমনি ভীষণ কনজাস্টেড আর কি, বাস বাস খুবই রাফ ভাবে চালায়। তো সেই হিসাবে এখানটা যত তাড়াতাড়ি কভার করা যায় ততই মঙ্গল, যাতে ওখানে জ্যামটা আর কি হলেও, কারণ ওখানে জ্যাম হবেই, বাজার দোকান প্রচুর আছে। তো সেহেতু জ্যামে যাতে দেরি না হয়ে যায়, সেহেতু এখানটা তাড়াতাড়ি চেষ্টা করছি যাবার। তো দেখা যাক, দেখতেই পাচ্ছ প্রচুর লরি আছে। তাড়াতাড়ি যাওয়া যাবে না, লরির যা অবস্থা। হ্যাঁ, অ্যাকচুয়ালি লরিটা ক্লিয়ার হয় 7টা থেকে মোটামুটি লরিটা থাকে না, কিন্তু দেখো 7টা থেকে আমরা বেরোই না অত বেলা করে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। 1 নাইটের ট্যুর, মানে একদিন থাকবো, ব্যাস পরের দিন কালকেই চলে আসবো। তো সেই হিসাবে চাই যে যত তাড়াতাড়ি যাওয়া যায়, ওখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করা যায়। তো সেই হিসাবে তো যাক, আমরা এখন সাঁতরাগাছি ব্রিজের ওপর যাচ্ছি।
একটু বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি গড়পা মোড়েতে। এটা গড়পা মোড়, অনেকেই চেনো, আর যারা চেনো না তারা দেখে নাও, উপরে মালগাড়ি রয়েছে ভর্তি। গড়পা মোড় এখন অনেকটাই ফাঁকা আছে, ওই জন্য যাতে ভালোভাবে জার্নিটা হয়, সেফ জার্নি। অ্যাকচুয়ালি দেখো, তাড়াহুড়োর থেকে সেফ জার্নিটা বেশি দরকার। তাড়াতাড়ি গিয়ে একদিকে মানছি, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, কিন্তু সবার আগে সেফটিটা, অতএব সেফ ভাবে চালানোটা খুব দরকার। তাতে নিজেরাও ভালো থাকবো বা আশপাশে অন্যান্য গাড়িরাও সেফ ভাবে থাকবে। এবার দেখো, অনেক গাড়িরা এরকম বাজে ভাবে চালায়, মানে পাশের গাড়ি, আর তুমি সেফ ভাবে চালাচ্ছ, কি তো কি হয়েছে, আশপাশের গাড়িগুলো এমন নেকে বেঁকে চালাবে পুরো ঘাড়ে তুলে দেওয়ার মতো। এরকমও অনেক সময় ঘটেছে ঘটনা। তো সেই হিসাবে সবাইকে একটু সেফ ভাবে চালানোটা খুব প্রয়োজন, কারণ সেফটি ফার্স্ট। এখানে সব লেখা আছে ডিটেলস, বালাসোর, মুম্বাই, দিল্লি। বালাসোর আমরা আগের বারে গেছিলাম, এবারে বালাসোর আর যাচ্ছি না, আবার নেক্সট কোনো দিন বালাসোর যাব আমরা আবার। অন্য একটা ক্যাম্পে যাওয়ার খুব ইচ্ছা আছে, বাবলস অফ লাক্সারিতে। দেখি, খুব ইচ্ছা আছে, যদি পাই সময় এবং সুযোগ সুবিধে তাহলে অতি অবশ্যই যাব। তো চলো, আমরা এখান থেকে সোজা ব্রিজটা ধরছি না, আমরা ব্রিজের পাশ দিয়ে চলে যাচ্ছি। সোজা যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা সলপের দিকে যাচ্ছে। তো আমরা সলপের দিকে না গিয়ে আমরা বাঁ দিকে ব্রিজের সাইডে যে রাস্তাটা সেটা দিয়ে আমরা ঘুরে যাচ্ছি। আমরা যাব ধুলাগড়ের দিকে এবার। সলপ নিমতা। হ্যাঁ, সলপ নিমতা যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে। আর আমরা বাঁ দিক দিয়ে ঘুরে গেছি, বাঁ দিক দিয়ে ঘুরে গিয়ে আমরা ধরবো আমতা, ধুলাগড়, উলবেড়িয়া, এই রোডটা ধরবো আর কি। ধুলাগড়ের দিকে মেনলি যাবো। ধুলাগড় টোল প্লাজা আমাদের নেক্সট মানে ফোকাস। অ্যাকচুয়ালি ওটা দিল্লি রোড, আর আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা বোম্বে রোড। হ্যাঁ, এটা দেবেশ ভালো বলতে পারবে আমার থেকেও। হ্যাঁ, বোম্বে রোড, কারণ এখান দিয়ে সিধে গেলে তুমি বোম্বে চলে যাবে তোমরা, ঠিক আছে? এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এই রোডটা দিয়ে গেলে একেবারে সোজা বোম্বে। সোজা যে সে যাই থাকুক না কেন। আর যদি ডান দিকে যাও, হ্যাঁ, সেটা হচ্ছে দিল্লি রোড। দেখো বন্ধুরা, অলরেডি 6:30 বেজে গেছে, প্রায় 6:45 কাছাকাছি টাইম, অথচ ভালোই ফগ আছে। ওই জন্য খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, ফাঁকা থাকার সত্ত্বেও, কারণ ফগে গাড়ি খুব সাবধানে চালাতে হয়। আর আমাদের এমনি ফগ লাইট নেই আমাদের গাড়িতে যেহেতু, ওই জন্য দেবেশ আরো সাবধানে চালাচ্ছে গাড়িটা। আর দূরে সূর্যি মামা হালকা করে উঠেছে, কিন্তু কুয়াশায় ঢাকা। ওই জন্য পরে সূর্যি মামাকে দেখাবো। বন্ধুরা, আসছে এবার ধুলাগড় টোল প্লাজা। প্রথম টোল প্লাজা আমাদের মন্দিরতলা থেকে যেহেতু আসছি, সেহেতু আমাদের প্রথম টোল প্লাজা হলো ধুলাগড় টোল প্লাজা। যারা কলকাতার দিক থেকে আসছো তাদের একটা বিদ্যাসাগর সেতু টোল প্লাজাটা দিতে হবে 10 টাকা, কিন্তু আমরা যেহেতু মন্দিরতলা দিক থেকে আসছি তাই জন্য আমাদের প্রথম টোল প্লাজা হলো ধুলাগড় টোল প্লাজা। তাতে ছোট গাড়ি নিচ্ছে 130 করে। বন্ধুরা, এই যে টোল প্লাজা এসে গেছে, বাসে ঢুকে যাও অমনি গাড়ির পিছনে। হ্যাঁ, এটা হলো ধুলাগড় টোল প্লাজা, আমাদের ঢুকছি। বাস চলে গেছে, বাসের জন্য টেনশন করছিল দেবেশ, তো বাসও চলে গেছে, অমনি গাড়িও চলে গেছে, এবার আমাদের নাম্বার লেগেছে। এখানে নেবে 130 করে আমাদের ছোট গাড়ির ক্ষেত্রে। আর বাইক নিয়ে আসলে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্টে চলে যাওয়া যাবে। সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে কেন?
যাকে টিং টং করে আমার মোবাইলে মেসেজে চলে এসেছে যে টোল প্লাজার টাকা কেটে নিয়েছে যেহেতু। তো আমরা আবার এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। অ্যাকচুয়ালি একটু টেনশনে আছি এই কারণেই যে আমার একটু পলিউশনটা করতে হবে। আমার পলিউশনটা শেষ হয়ে গেছে গাড়ি, সেই হিসেবে পলিউশনটা করতে হবে। এবার এত মর্নিং এ পলিউশনের পেট্রোল পাম্প সব খোলা আছে, বাট পলিউশন যারা করে সেই সমস্ত লোকেরা, অফিসিয়ালি লোকেরা কেউ আসে, এটা হচ্ছে মেন প্রবলেম একটা। পলিউশনটা হয়ে গেলে বেশ চিন্তামুক্ত হওয়া যায়, কারণ রাস্তাঘাটে বেরিয়ে পুলিশের চক্করে মানে পড়তে চাই না আর কি। আমাদেরই ফল্ট যে আমরা আগে থেকে দেখিনি। কালকে দেখলে, কালকে 26শে জানুয়ারি ছিল, কালকে দেখলে কালকে পড়ে নিতাম, কালকে বাড়িতে ছিল দেবেশ, বাট কিছু করার নেই। আমি কি বলবো আর, একটু ওই জন্য টেনশনে আছি। ওই জন্য দেবেশও সেভাবে কথা বলছে না, একটু টেনশন করছে। তো ঠিক আছে, চলো আমরা জার্নিটা চালাতে থাকি, আবার একটু বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। বল তোর কেমন লাগছে জার্নি? ভালো লাগছে জার্নি, তবে বাবা এখন মন দিয়ে গাড়ি চালাচ্ছে আর মা এরকম পেছন দিক করে ফটো তুলছে। পরে যাবে যখন তখন বুঝতে পারবে। এখন তুমি বন্ধ করো, একটু বাদে এটা দেখাও, ওই যে দেখাও ফাঁকা রয়েছে, এখন দেখিয়ে দাও। একটু আগে হলে দেখে হয়ে যাবে, জ্যামটা দেখিয়ে নাও। বন্ধুরা, উলবেড়িয়া বাগনান পেরিয়ে আমরা যাচ্ছি দেউলটির দিকে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে গন্তব্য হলো, এখন ফোকাস হলো কোলাঘাট। কোলাঘাটের আগে একটা জায়গায় অবশ্য আমরা দাঁড়াবো, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো দেখা যাক। অ্যাকচুয়ালি পলিউশনটা কিছুতেই হচ্ছে না, ওই জন্য একটু টেনশনে আছি। দেখি যদি পলিউশনটা হয়ে যায় তো খুব ভালো হয়। ওই জন্য চেষ্টায় আছি পলিউশনটা করার। এক জায়গায় দাঁড়িয়েছিলাম, বাট সেখানে পলিউশন হয়নি, মানে সফটওয়্যার উড়ে গেছে, তাই জন্য পলিউশন হয়নি। তো ওই জন্য একটু টেনশনে আছি। তো দেখা যাক পলিউশন কোথায় করাই। তো বন্ধুরা, আমরা যেটা চলে এসেছি সেটা হচ্ছে কোলাঘাটের এই যে ঘোষ রেস্টুরেন্ট, হ্যাঁ নিউ ঘোষ হোটেল। এই যে অ্যাকচুয়ালি এই যে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে? এ দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তো এইখানে আমরা এসেছি, প্রত্যেকবার আমরা এখানেই খেতে আসি। হ্যাঁ, আর বাইরের পরিবেশটা অসাধারণ লাগছে, কিছু কথা বলা যাচ্ছে না বন্ধুরা, এত গাড়ি যাচ্ছে। তো এইখান দিয়ে আমরা এসেছি, এটা হচ্ছে পুরো হাই রোডটা দেখো, ঠিক আছে? আর একটা বাস লাগানো রয়েছে, শ্যামলী পরিবহনে একটা বাস লাগানো রয়েছে। তো যাই হোক, তো আমরা এসেছি এখানে খেতে, খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো। চলো কি খাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ওই যে তোমাদের কি বলে ওটাকে, হ্যাঁ ধোসা, ধোসা মশলা ধোসা, আর ও আমার মেয়ে খাচ্ছে ডিম পাউরুটি। এই যে এসে গেছে মেয়ের ডিম টোস্ট, একদম লঙ্কা ফঙ্কা কম দিয়ে, টমেটো সস তার সাথে। এই যে খাবে। আমি এখন খেয়ে দিচ্ছি। ভালো খেয়েছে। এবার ভাতটা তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মশলা দোসা আমার, মশলা ধোসা সাম্বার দিয়েছে, আর এই যে চাটনি, নারকল চাটনি, সাম্বার। আমারটা হবে তাই, আর নতুন করে দেখাচ্ছি না। গরম গরম খেয়ে নি, খেয়ে নি। ঠান্ডা লাগছে একদম, তারপরে আবার খাওয়া কথা দাওয়া করে হবে। আবার দেখা হচ্ছে একটু বাদে। বন্ধুরা, খাচ্ছি এই যে মশলা ধোসা, অসাধারণ। এখানে অসাধারণ করে, প্রত্যেকবার এখানে এটাই ট্রাই করি, মাঝে মাঝে থাকে না, এবারে আছে। যাই হোক, ভালো লাগছে। খেয়ে দে তারপর আমরা আবার বেরোবো। অনেকটা দূর যেতে হবে বন্ধুরা, অনেকটা দূর যেতে হয় বন্ধুরা। খেয়ে দিয়ে নি ভালোভাবে। হ্যাঁ, আর ওই তো ইয়ে লুচি ফুচি না খাওয়াই ভালো ট্রাভেলে বেরিয়ে, না তো অম্বল করে যায়। মোটা মোটা সাউথ ইন্ডিয়ান ডিশ অম্বল করবে না, ঠিক আছে?
তাহলে খেয়ে নি বন্ধুরা, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো। এসে গেছে আমাদের গরম গরম চায়ের ভাঁড়। এই দেখো ঠান্ডায় কাঁপছি আর গরম গরম চা খাচ্ছি। এই যে মুখ টুক ধুয়ে যাচ্ছে সুন্দর করে চা খাবে বলে। চা চা দেখো, ও ঠান্ডা লাগছে। পুরো চাপা দিয়ে দেবে নাকি চোখ তো? খাও 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 খাও। Cheers. Cheers. হ্যাঁ চাটা কেমন? চা ভালো, দারুণ। চা ভালোই হয়। এখানকার সব খাবারই খুব ভালো, মানে আলাদা করে ব্যাখ্যা করার মতো কিছু নেই। তোমাদের তো বলেইছি দারুণ চা, মানে আগেও বলেছি এখনো বলছি, এই ভাঁড়ের কনসেপ্টটা ব্যাপক। হ্যাঁ ভাঁড়টা তো দেখো দারুণ ভাঁড়, সুন্দর দেখতে দেখো বন্ধুরা। আর চায়ের কোয়ালিটি আর কি বলবো, দারুণ দারুণ খেতে। হ্যাঁ দুধ দিয়ে করেছে, দুধ দিয়ে তো অবশ্যই করেছে, এত সুন্দর। অনেক জায়গায় দুধ দিয়ে করে কিন্তু ভালো হয় না, কিন্তু এটা কিন্তু দারুণ। হ্যাঁ মানে তিতকুটে খেতে হয় অনেক জায়গায়, বাট এখানে কিন্তু সব খাবারই জাস্ট সব খাবারই অসাম। প্রত্যেকবার আমরা যাওয়ার সময় এখান দিয়েই খাই। মানে দাদা পর্যন্ত চিনে গেছে, আলাদা করে আর কোনো করতে হয় না। তোমরা এখানে এসে খাও, ভালো লাগবে। আমরা বলছি কোলাঘাটের এই হোটেলটা বেস্ট। এই ব্রিজের পরে যে হোটেলগুলো আছে একদম বাজে, যাবে না, হাত ধরে টানাটানি করবে, একদম যাবে না। এই ব্রিজের আগে হোটেল দারুণ, স্ট্যান্ডার্ড দাম এবং খাবার কোয়ালিটিও সুন্দর, রিজনেবল, একদম রিজনেবল। এই যে তুই কি বলবি বলছিলি, এখানে দাঁড়িয়ে বল, আলো পড়বে। এই যে টুপিটা এবার ছিঁড়ে যাবে, ভাদ্রামও বেরিয়ে যাবে। এই যে আচ্ছা হয়ে গেছে। বন্ধুরা আমি এই যে হোটেলে খেলাম, সেই হোটেলে এখানে যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। উনি বলে দেবেন যে এখানে কি কি পাওয়া যায়, ঠিক আছে, ভালোভাবে বলে দেবেন। আমি বলছি তোমার এখানে এসে খাও, দারুণ লাগবে খেতে। চলো, তো ইনি হচ্ছেন হোটেলের ম্যানেজার, আপনার নামটা একটু বলবেন। আমাদের প্রদীপ দাস। এখন কি কি পাওয়া যায় দিদি? আমাদের ব্রেকফাস্টে আমরা পাওয়া যাবে গরম গরম কচুরি, ইংরেজ কচুরি, মটরশুঁটির কচুরি, ধোসা, ইডলি, আলু পরোটা, ডিম টোস্ট, বাটার টোস্ট, মোমো, মোগলাই, চাউমিন, রোল ফোল সব রিলিজের খাবার পাওয়া যাবে আপনার এখানে। খান খুব সুন্দর খাবার। প্রাইস কিরকম আছে তাও? প্রাইস আপনার মেনু কার্ড আছে, আমাদের মেনু কার্ড দেখে আচ্ছা ঠিক আছে। এই যে গরম গরম কচুরি ভাজা আছে, এই দেখো। এই যে ডিম টোস্ট আছে, ডিম টোস্ট আমি দেখিয়েছি। এবার ডিম সেদ্ধ আছে, ডিম টোস্ট আমার মেয়ে খেয়েছে, ঘুগনি সমস্ত কিছু আছে। এছাড়া তো এইদিকে সমস্ত কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু আছে, কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেট। হ্যাঁ এদিকেই আমার মেয়ের বেশি ইন্টারেস্ট, তো না এদিকেই আমার মেয়ের বেশি ইন্টারেস্ট। তো এখন আর কিনছি না আপাতত। হ্যাঁ আপাতত এখন কিছু কিনছি না, কিনেছি অলরেডি। না বাবু এখন না, শোনা গুড গার্ল, চলো 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 চলো। তো এখন বেরিয়ে পড়বো আমরা। বন্ধুরা এখানে এসি রুমও আছে, যদি তোমরা এসি রুমে খেতে হ্যাঁ চাও। এখানে ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। ভেতরটা অনেক বড় জায়গা, মানে প্রচুর লোক বসে খেতে পারবে, অনেকগুলো অপশন আছে। বাইরেতেও ওয়াশরুম আছে, ভেতরে আছে, প্লাস তার থেকেও ভেতরে আছে। দেখাচ্ছি ভেতরটা আরো। এইখানে দেখো সোফা করা আছে, এখানটা দেখো কত সুন্দর জায়গাটা, এরকম পুরো সুন্দর করে ডেকোরেশন করা, এবং পাশে প্রকৃতি দেখা যাবে। প্লাস ট্রেন গেলে ওইদিকে দূরে দেখো, ট্রেন গেলে দেখা যায় ট্রেন লাইন আছে ওই দূরে। ক্যামেরায় অতটা ক্যাপচার হচ্ছে কিনা জানি না। এই যে দূরে যে রাস্তাটা দেখছো উপরে, এটা ট্রেন লাইন। আর দিয়ে এইখানে সুন্দর বসার জায়গা, অসাধারণ বসার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি, অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ চলো। তো বন্ধুরা আমরা যাচ্ছি আমার কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। দেখো Been so long, been so long. Why you
দিয়ে ঘুরতে এসে তখন আমরা দেখেছিলাম এই ব্রিজটার পাশ দিয়ে সেই ঘুরতে গেছিলাম আমরা সাইট সিন হিসাবে। এটা তোমাদের দেখিয়েছি, যারা দেউলটির ব্লগ দেখোনি প্রান্তিক রিসর্টের, তারা অতি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, গিয়ে দেখো। আশা করছি খুব ভালো লাগবে। আজকে খুব ভালো পিকনিক স্পট, কম প্রাইসের মধ্যে, অনলি 500 এর মধ্যে, কম প্রাইসের মধ্যে খুব ভালো পিকনিক স্পট এটা। তো আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু পলিউশন এখনো হয়নি। পলিউশনের খোঁজেই যাচ্ছি যে পলিউশন কোথায় হবে। তো ওখানকার দাদারা বললেন একটা আছে শেরি পাঞ্জাবের কাছে, একটা আছে, আর একটা মেচেদায় আছে। দেখি যেটা সম্ভব হবে সেটাই যাব, কারণ সবসময় তো ঘোরা সম্ভব নয় সব জায়গা দিয়ে। তো সেই হিসাবে দেখা যাক কোথায় যাই। বন্ধুরা সোজা গেলে দেখো খড়গপুর চলে যাচ্ছে, আর বাঁ দিকে গেলে হলদিয়া। তো আমরা বাঁ দিকের পথটা ধরবো, সোজা যাব না। বাঁ দিকের পথটা দিয়ে আমরা হলদিয়ার দিকে যাব, কারণ আমরা নন্দকুমার রোড ধরবো, দীঘা যাব যেহেতু। সেই হিসাবে সোজা রোডটার বদলে আমরা বাঁ দিক দিয়ে ঘুরে যাচ্ছি। দেখো এখানে লেখা আছে দীঘা হলদিয়া সব বাঁ দিকে। খড়গপুর 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 সোজা, দীঘা হলদিয়া বাঁ দিকে। সব গুলিয়ে দিচ্ছে আমায়, দেখেছো বন্ধুরা? দুষ্টু আছে হেবি, আমাকে খালি গুলিয়ে দেয়, ভাবে আমি ভুলভাল বকছি, যাতা আর কি। তো চলো, অ্যাকচুয়ালি আমরা এখানে শেরে পাঞ্জাবের কাছে দাঁড়ালাম না, হ্যাঁ, কারণ অপোজিটে যাওয়াটা খুব ডিফিকাল্ট, আবার ঘুরে আসাটা অনেকটা বেশি টাইম ওয়েস্টেজ হবে। তো ওই জন্য ভাবলাম মেচেদাতে গিয়েই একটি দেখবো, মানে পলিউশন করার জন্য। তো চলো মেচেদার উদ্দেশ্যে এখন রওনা দিই। আপাতত এখন মেন ফোকাস হলো মেচেদা। খুব ঠান্ডা লাগছে না, দেখো না, খুব ঠান্ডা লাগছে। মন দিয়ে গাড়ি চালাচ্ছি। মন দিয়ে গাড়ি চালাচ্ছে টুপি পরে। টুপি পরে একদম হিরো ফেস। খুব সিরিয়াস হয়ে গাড়ি চালাচ্ছে দেবেশ। কেউ অন্তত আমাকে হিরো বলে, আমার মেয়ে আমাকে বলছে। কেউ তো হিরো বলে না, সবাই বলে বুড়ো। দেখো মেয়ে তো বলবেই, মেয়ের কাছে সে সব বাবারাই হিরো, সব মেয়েদের কাছেই। হিরো আবার পেঁদায় তো ওই দেখো জল বের করে দিচ্ছে। ওখানে জল দিচ্ছে দিগ্গে। সব মেয়েদের কাছেই তার বাবারা সবচেয়ে বড় হিরো, যত সিনেমার হিরোই থাকুক না কেন। গরম লাগছে। চুলগুলো দেখো না, ও ফাটাফাটি। দেখেছো এরকম চুল? এরকম চুল আমার দেখেছো? হ্যাঁ। ভূতের মাথা চুল। ধরবে এখনই পুলিশে, বলে 1000 টাকা দাও। হ্যাঁ। পুলিশ কিন্তু বন্ধুরা ওয়েদারটা কিন্তু ফাটাফাটি আছে, ওয়েদারটা দারুণ আছে, রোদ্দুর আছে, ঠান্ডা আছে, দুরকম ওয়েদারই একসাথে আছে। এটা ট্রাভেলের জন্য খুব পারফেক্ট ওয়েদার একটা, যে কোনো ঘুরতে যাওয়ার জন্য, যেখানেই তোমরা ঘুরতে যাও না কেন, ঠান্ডা প্লাস রোদ্দুর এই দুটো থাকলে সেই ট্রাভেল তো, সেই ট্রিপ তো একদম ফাটাফাটি হবে, জমে ক্ষীর। তো মেচেদার কাছাকাছি চলে এসেছি, দেখি ব্রিজ থেকে নেবে কোথাও মানে পলিউশনের দোকান পাই কিনা। এই দেখো কত বক উড়ে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগে। এইগুলো তো কি বলতো শীতকালেই সম্ভব দেখা, সব বক টক বিভিন্ন। বন্ধুরা আমাদের নেক্সট টোল প্লাজা চলে এসছে, সোনাপাট্টা টোল প্লাজা। এখানে লাগবে 105 টাকা আমাদের ছোট গাড়ির জন্য। সোনা পাট্টা ব্যাপারটা। এই যে 105 টাকা হচ্ছে লেখা আছে, সমস্ত 105 টাকা আমাদের ছোট গাড়ির ক্ষেত্রে। বড় গাড়িতে আরো বেশি দাম। আর বাইকের ক্ষেত্রে ফ্রি, বাইকের ক্ষেত্রে সব জায়গায় ফ্রি, একমাত্র এই তোমরা এই গেলে আগ্রা ফাগড়ার দিকে গেলে ওখানে যমুনা হাইওয়ে আছে, ওইখানে তোমাদের বাইকে, হ্যাঁ ওই যমুনা হাইওয়ে বলতে যমুনা এক্সপ্রেসওয়ে, সরি, ওখানে তোমাদের টোল লাগবে বাইকের ক্ষেত্রে। বাদ বাকি বেশিরভাগ আমাদের এখানের কোনো জায়গাতে কিন্তু বাইকের টোল লাগে না। তো এখন আমরা যাচ্ছি নিম তৌরির দিকে। নিম তৌরিতে দেখি পলিউশনের আছে বলেছে, দেখা যাক। আচ্ছা বন্ধুরা, ছোট গাড়ির টোল তুলে দিতে পারে তো? ছোট গাড়ির টোল তুলে দিতে পারে তো? আমাদের তো বড় গাড়ি না, ছোট গাড়ি, ছোট তেল খায়, অল্প তেল খায়। ছোট তেল খায়? আচ্ছা হ্যাঁ, ছোট গাড়ির তেল তুলে দিক, তেল নয় সরি, টোল টোল তুলে দিক। তেলটা তুলে দিলে তাহলে চলবে কি করে গাড়িটা? ওটা হচ্ছে ব্যাপার। ছোট মানুষ, গরিব মানুষ, সেই জন্য করছি। বড় গাড়ি যা ধাক্কা ধাক্কা গাড়ি, টোল দিক বেশি করে, আমরা দেবো না। চলো
বন্ধুরা আমরা চলে এসেছি নন্দকুমার মোড়ে। এই জায়গাটা নন্দকুমার মোড়। এখান দিয়ে পুরো রাউন্ড হয়ে ঘুরে আমাদের দীঘার দিকে রোডটা ধরতে হবে। এখান দিয়ে অ্যাকচুয়ালি চলে যাচ্ছে একদিকটা হলদিয়া, মানে এই যে এখান থেকে এই বাঁ দিকে চলে গেলে হলো হলদিয়া। আমরা পুরো রাউন্ড হয়ে ঘুরে এই দিকে যে সোজা রাস্তাটা দেখছো, এই যে এই রাস্তাটা দেখছো, এই যে বাস দাঁড়িয়ে আছে, দেখো বাসগুলো দাঁড়িয়ে আছে, এই যে সোজা বাসগুলো দাঁড়িয়ে আছে, এইদিকে রোডটা আমরা ধরবো। এদিকে রোডটা ধরলে কি আমরা যেতে পারবো দীঘার দিকে, মানে দীঘা কাঁথি ওই সাইডটা যেতে পারবো। তো চলো বন্ধুরা, সিগন্যাল খুলে গেছে। আর ওইদিকে চলে গেলে আমার আবার বাড়ির দিকে চলে যাবো ব্যাকে। তো আমরা ঘুরে পড়লাম নন্দকুমার রোডে, ভেতরে ঢুকে পড়লাম। আর এখানে রাস্তাটা এখন অনেকই ভালো করে দিয়েছে, অনেক চওড়া করে দিয়েছে। আগে কিন্তু এতটা চওড়া ছিল না, আগে অনেক সরু ছিল রাস্তাটা, সেই তুলনায় কিন্তু এখন কিন্তু অনেকটাই চওড়া করে দিয়েছে। আর রাস্তা অনেক ভালো করে দিয়েছে, স্মুথ করে দিয়েছে। আগে অনেক মানে গাড্ডাগুড্ডি ছিল, রাস্তা অনেক খারাপ ছিল, ভাঙাচোরা, সেই তুলনায় কিন্তু রাস্তা এখন অনেক বেটার আছে। ফাইনালি হ্যাঁ, একটা গুড নিউজ আছে, ফাইনালি আমাদের পলিউশনটা হয়ে গেছে। পলিউশন হয়ে গেছে, ওই জন্য চিন্তা নেই। খঞ্চি যে স্টপেজটা আছে, খঞ্চি স্টপেজের ওইখানে একটা ছোট বাঁহাতেই, মানে যেদিক দিয়ে আমরা আসছিলাম যে ফুট দিয়ে, সেই ফুটেই একটা ধোয়া পরীক্ষা কেন্দ্র ছিল, সেখান দিয়ে আমরা পলিউশন করে নিয়েছি 1 ইয়ার্সের। তো বাস আমাদের টেনশন মুক্ত হয়ে গেছি, এবার শুধুই যাব আনন্দ। এখানে লেখা আছে দীঘা 86 কিলোমিটার, 86 মাইলস্টোনে লেখা আছে, এখনো 86 কিলোমিটার যেতে হবে আমাদের। এটা আছে ওল্ড দীঘা হিসাবে এটা দেখাচ্ছে 86, কিন্তু ওল্ড দীঘা থেকে আরো খানিকটা গেলে তবেই নিউ দীঘা। তো চলো এবার আরো এনজয় হচ্ছে ব্যাপারটা, যেহেতু প্রবলেমটা সলভ হয়ে গেছে, টেনশন মুক্ত হয়ে গেছে, এখন শুধু এনজয় করবো, আর টেনশন নেবো না, টেনশন ফ্রি। বন্ধুরা এই সেতুটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মাতঙ্গিনী সেতু। হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা ডান দিকে একটা সুন্দর মন্দির আছে, এই যে দেখো কি সুন্দর মন্দির আছে একটা। আর এই সেতুটা একটু ন্যারো, কারণ দুদিক দিয়েই গাড়ি আসছে যেহেতু, মানে এদিক দিয়েও যাচ্ছে ওদিক দিয়েও আসছে, ওই জন্য একটু ন্যারো, একটু সাবধানে চলতে হচ্ছে। প্লাস টোটো ফোটো তো প্রচুর আছে। আর এই সাইডটা নিচে নদী আছে, নদীটা বেশিরভাগ জায়গাটাই অনেকটাই চড়া পড়ে গেছে দেখতে পাচ্ছি, এবং ব্রিজও করা দেখতে পাওয়া যাচ্ছে না এখান দিয়ে। ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমার ধোঁয়া বেরোচ্ছে যেটা সেটা বলছে। যাই হোক, আমরা যাই। আমরা অনেকটা পেরিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি একটা নতুন ব্রিজ খুলে গেছে, যেখানে সেই রেল লাইন ছিল, রেল লাইনটা এখন আর নেই। রেল লাইনের উপর দিয়ে ব্রিজটা ওপেন হয়ে গেছে, হচ্ছিল অনেক দিন ধরে কাজ, সে কাজটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। জানি না এবার টোল লাগবে কিনা, কারণ সামনে একটা কিন্তু নতুন টোল প্লাজা আছে, সেই হিসাবে দেখতে হবে টোল প্লাজা ওপেন হয়েছে কিনা। যদি হয় তাহলে আবার একটা নতুন টোল দিতে হবে। এই যে বলছিলাম ব্রিজ পেরিয়ে যে টোল প্লাজার কথা, এই টোলটা এখনো ওপেন হয়নি, থ্যাঙ্ক গড, তাই জন্য টোল দিতে হচ্ছে না, বাট শীঘ্রই ওপেন হয়ে যাবে আশা করি। টোল দিতে হচ্ছে না, বেঁচে গেছি। টোল দিতে হলে তাহলে আরো একটা খরচা বেড়ে যেত। বন্ধুরা এখানে সাইডে অনেক ডাব বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ, পরপর পরপর অনেক ডাব বিক্রি হচ্ছে। কেউ ডাব খেতে চাইলে এখানে দাঁড়িয়ে খেতে পারো। প্রচুর লাইন দিয়ে পরপর ডাব, মাসিরা ডাকাডাকি করছে ফ্রিতে খাওয়াবে বলে, কেউ দেবে না ফ্রিতে, 40 টাকা তো নেবেই নেবে। আর এখানে পরপর পরপর অনেক বাম্পার আছে, বাম্পার গুলো টপকে টপকে ঘোড়ার পিঠে চেপে 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 যেতে হচ্ছে। এই দেখো কি সুন্দর দাদা বৌদিরা ডাব খাচ্ছে, ডাব খেয়ে শরীর ঠান্ডা করছে। গলাকাটা জঙ্গল যেমন আছে না, এরকম গলাকাটা ডাব, গলাকাটা দাম বলো, গলাকাটা ডাব আর গলাকাটা দাম। সো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি, ডাব ফাব খাবো না, দরকার নেই। ডাব আমরা পছন্দ করি না। হ্যাঁ, আমি বেসিক্যালি তো ডাবের থেকে আখের রসটা বেশি ফেভার করি। আখের রসের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে,
এবং আখের রসটা 10 টাকায় 1 গ্লাস পাওয়া যায়, যেটা ডাবে পাবে না। মিনিমাম 40 টাকা, তাও 1 গ্লাস নয়। তো সেই হিসাবে আমার ডাবটা অতটা বেশি ফেভার নয়, আমার আখের রসটা বেশি ফেভার। আর খুব এবং ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতে হ্যাঁ, হবে। মিষ্টি মিষ্টি অনেক বেশি সুন্দর খেতে। ডাব যে সবসময় মিষ্টি জল হবেই তার কোনো গ্যারেন্টি কিন্তু এই নেই। ডাবওয়ালারা কিন্তু না, ডাবওয়ালারা বসতে দেয় না আঁখওয়ালাদের। হ্যাঁ, এটা সত্যি কথা। ডাবওয়ালা যদি আঁখওয়ালা যদি একটা বসে যায়, ডাবওয়ালা ভোগে যাবে, কেউ যাবে না ডাবওয়ালার কাছে। এখানে দেখো কত ঝিঙ্কু দাদারা সব ঘুরতে বেরিয়েছে একসাথে গ্রুপে। ঝিঙ্কু দাদারা সব ডাব খাচ্ছে, এই মনে হয় এই যে ট্রাভেলারে করে সব এসছে ঝিঙ্কু দাদারা, শুধুই ব্যাটা ছেলেদের একটা গ্রুপ ট্রাভেলারে করে এসছে, তারা সব ডাব টাব খাচ্ছে, গিয়েই তো পেট গরম করবে তাই ঠান্ডা করে দিচ্ছে। অ্যাকচুয়ালি যাকে দেখালাম অপূর্ব, জিয়াউল ফারুক অপূর্ব, ইনি একজন বাংলাদেশি মানে হিরো অ্যাক্টরস। এবার আমার খুব ফেভারিট, আমার এবং দেবেশের দুজনেরই খুব ফেভারিট একজন অ্যাক্টর। ভীষণ ভালো অভিনয় করে এবং আমরা দেখি ওনার মানে ওই ফিল্ম টাইপের, ছোট ছোট ফিল্ম টাইপের দেখি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে, ইন্ডিয়ায় এসে ওয়েস্ট বেঙ্গলে একটা বাংলা মুভি উনি করেছেন, এখনো সেটা রিলিজ হয়নি, এসছিলেন এখানে মুভির জন্য, বাংলা মুভি করেছেন উনি। যদি আসে নিশ্চয়ই আমি দেখতে যাব, কারণ আমার খুব পছন্দের একজন হিরো বাংলাদেশি হিসেবে। তো এখন অঞ্জলি জুয়েলার্সে অপূর্বর ছবি দেখে সত্যি খুব ভালো লাগছে। একজন বাংলাদেশি আর্টিস্ট আমাদের এখানকার মানে গয়নার দোকানে এরকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, রাজি হয়েছেন, এটাই হলো বড় কথা। তো আমাদের খুব পছন্দের একজন আর্টিস্ট, ওই জন্য দেখালাম তোমাদের একটু, জাস্ট ভাবছো বাইরে হঠাৎ কি দেখাচ্ছি। সো আমরা নাচিন্দায় আবার গিয়ে মিট করছি। এখন দাদু টলি নিয়ে যাচ্ছে, বহু বয়স্ক মানুষ, চলে যাক আস্তে আস্তে সাবধানে। এনাদেরকে সাবধানে যাওয়ার জায়গা দেওয়া উচিত আমাদের। বেসিক্যালি অনেকেই দেয় না, কিন্তু উচিত। এনারা অনেক কষ্ট করছে, চ্যাংড়া ছেলেরা বাইক নিয়ে সার্কাস খেলা দেখানোর থেকে এনারা অনেক বেশি কষ্ট করছেন। অতএব আমি বলবো এনাদের জায়গা দেওয়া উচিত, সাহায্য করা উচিত। তো তোমাদের সাথে আবার নাচিন্দায় গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, নাচিন্দা স্টপেজে এসছে। নাচিন্দা খুব পপুলার একটা জায়গা অ্যাকচুয়ালি। এখানে নাচিন্দা মা খুবই জাগ্রত মন্দির, এই বাঁদিকেই পড়বে। দাঁড়াও, অ্যাকচুয়ালি লরিটা আছে তাই দেখাতে পারছি না, লরিটা একটু এগিয়ে যাক। বন্ধুরা, এই জায়গাটা হলো কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এই যে এইখানটা দেখো প্রচুর বাস লাগানো আছে। এটা হলো কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড স্টপেজ। এখানে সিগনালে আমরা দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি তোমরা যদি মন্দারমণি যেতে চাও, কাঁথি স্টেশনে নেবে, এখান থেকে অটো করে তোমরা কিন্তু যেতে পারবে মন্দারমণি। মন্দারমণি কোনো হোটেলে তোমরা হয়তো ঘুরতে যাচ্ছ, মন্দারমণি ঘুরতে যাচ্ছ, এখান থেকে কাঁথি থেকে তোমরা এখান থেকে অটো টোটো পেয়ে যাবে, তোমরা মন্দারমণি যেতে পারবে। মন্দারমণি যে হোটেল তোমরা বুক করেছো সেটার নাম বললে যেতে পারবে মোটামুটি। ওই জন্য এটা একটা খুব পপুলার জায়গা কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখানে প্রচুর দোকানপাট ওই জন্য আছে, খাবার দোকান, মিষ্টি, এমনি খাবার দাবার, মানে অ্যাজ এ টাইপ অফ বাজার বলতে পারো। আর সিগনালে দাঁড়িয়ে আছি তাই একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সব দিকে প্রচুর দোকান, এই ফুটে ও ফুটে দু ফুটে খুব দোকান আছে, খাওয়া দাওয়া করতে পারবে সেখানে। মানে অ্যাজ এ ট্রেনে করে যারা আসছো, মানে মন্দারমণি যাবে ঠিক করেছো, তারা এক হলো কাঁথি স্টেশনে নেবে মন্দারমণি যাওয়া যায়, আর দুই হলো রামনগর স্টেশনে নেবে মন্দারমণি যাওয়া যায়। বন্ধুরা, এই মোড়ে মাথাটা যেটা দেখছো, এটা থেকে বাঁ দিকে চলে গেলে হলো মন্দারমণি মেরিন ড্রাইভ রোড যাওয়া যায়। আর আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি, যেহেতু আমরা দীঘা যাব। তো মন্দারমণি যাওয়ার যে মেরিন ড্রাইভ রোডের ভিডিও আমার হুল্লোড় আড্ডা চ্যানেলে আছে, তোমরা কেউ দেখতে চাইলে অবশ্যই সার্চ করে দেখে নেবে, পুরো ডিটেলস দেওয়া আছে। আর কেউ যদি মন্দারমণি মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার ভিডিও দেখতে চাও, আমার এই নতুন চ্যানেলে
মানে নতুন পথের সন্ধানের চ্যানেলে, তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে মন্দারমণি যেতে গেলে ভায়া মেরিন ড্রাইভ রোড দিয়ে তোমরা কিভাবে যাবে তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। কেউ যদি দেখতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। তো চলো, আমরা এখন দীঘার দিকে রওনা দিয়েছি। আমরা দীঘার দিকে এখন যাব, দীঘা বাইপাস রোড দিয়ে যাচ্ছি। দীঘা কন্টাই বাইপাস রোড এটা, এখান দিয়ে আমরা দীঘার দিকে যাচ্ছি। বন্ধুরা, এই রাস্তাটা খুব ন্যারো, অ্যাজ এ পিছাবনির পথ থেকে রাস্তাটা ভীষণই ন্যারো, দেখতেই পাচ্ছ কত টার্ন আছে। এখানটা একটু সাবধানে চালাতে হবে তোমাদের। এরপর আসছে চাউলখোলার মুখ। অ্যাজ এ মন্দারমণি যারা যাচ্ছ তাদের এই চাউলখোলা মুখে নামতে হবে অ্যাজ এ বাসে করে আসলে। তো ধরো বাসে করে আসছো দীঘার দিকে, বাসে মন্দারমণি ঘুরতে আসার জন্য, তাদের জন্য চাউলখোলা মোড়ে নামতে হবে। দেখাচ্ছি, চাউলখোলা মোড় একটু বাদেই আসবে। একটুখানি গিয়ে এখানটা অ্যাকচুয়ালি ন্যারো আছে বলে খুব সাবধানে চালাতে হচ্ছে, কেয়ারফুলি। দেখতেই পাচ্ছ কত দূরে গাড়িগুলো যাচ্ছে। এই যে এসে গেছে, এই দেখো মন্দারমণি। এখান দিয়ে ভেতরে 9 কিলোমিটার গেলে মন্দারমণি, আর দীঘা 20 কিলোমিটার স্ট্রেট গেলে। এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে দেখো, ভর্তি টোটো ফোটো লাগানো আছে। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে মন্দারমণি তোমরা যেতে পারবে। আর আমরা সোজা চলে যাব দীঘা। এখানে সামনে বাম্পার আছে, বোর্ডে লেখা আছে। এই যে বাম্পার এসে গেছে, বাম্পার ক্রস করে নিই। অ্যাকচুয়ালি বাম্পার গুলো আরো বেশি বাড়িয়ে দিয়েছে, কারণ এই দীঘার রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাকচুয়ালি ন্যারো রোড 1 নম্বর পয়েন্ট, আর 2 নম্বর পয়েন্ট বাসগুলো এত বিচ্ছিরি ভাবে চালায়। ওই লাক্সারি কোচ যে বাসগুলো আছে না, এত বিচ্ছিরি ভাবে চালায় যে বলার কথা নয়। তো সের ফলে কি বাম্পার গুলো করছে যাতে এত স্পিডে না চালায়, খুব স্পিডে চালায়, তার ফলে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। সেই জন্য বারবার লেখা আছে অ্যাক্সিডেন্ট জোন, এখানে সাবধানে গাড়ি চালান বলে। আর এই রাস্তাটা দেখো বন্ধুরা, দুই দিকে প্রচুর গ্রিনারি, প্রচুর গাছপালা। এই রোডটা আমার ওই জন্য পার্সোনালি খুবই ভালো লাগে। মানে মন্দারমণি পরের এইটুকুনি পোর্শনটা দেখো, পুরো গাছে ঘেরা রাস্তাটা, জাস্ট অসাধারণ লাগছে। বন্ধুরা, এটা হলো বালিসাই স্টপেজ। দেখতে পাচ্ছ বালিসাই বলে লেখা আছে। এখান থেকে তাজপুর যাওয়া যায় বাঁ দিকের রাস্তাটা ধরে। দেখো বাঁ দিকে 5 কিলোমিটার গেলে হলো তাজপুর। এটাকে আবার তাজপুর মোড়ও বলা হয়। অ্যাজ এ বাস হিসাবে আসলে তোমরা এই তাজপুর মোড়ে নেবে। তাজপুর যারা ঘুরতে যাচ্ছ তারা যেতে পারবে, এখান থেকে অটো টোটো পেয়ে যাবে, তারা যেতে পারবে। 80-তে গেলে 13 কিলোমিটার গেলে ওল্ড দীঘা, নিউ দীঘা নয়, ওল্ড দীঘা আগে পড়বে, যেহেতু এই কিলোমিটারটা অ্যাজ এ ওল্ড দীঘার ক্ষেত্রে দেখাচ্ছে। আর এই যে বাঁদিকে দেখো রাস্তাটা চলে যাচ্ছে, এটা পুরো তাজপুর রোড, এটা তাজপুর। তো এরপর আসবে শঙ্করপুর, সেটাও তোমাদের দেখাবো। শঙ্করপুর যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, তাজপুরের ভেতর দিয়েও যেতে পারবে শঙ্করপুর, বা মন্দারমণি মেরিন ড্রাইভ রোড ধরেও তোমরা তাজপুর যেতে পারবে, তারও ভিডিও আছে। তার ভিডিও আমার হুল্লোড় আড্ডা পূজা চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। যে ভায়া মেরিন ড্রাইভ রোড দিয়ে তোমরা কিভাবে তাজপুর যেতে পারো সেটার ভিডিও আছে কিন্তু আমার চ্যানেলে। যারা আমার নতুন চ্যানেলে, মানে নতুন পথের সন্ধানের চ্যানেলে ভায়া মেরিন ড্রাইভ দিয়ে তাজপুরের ভিডিও যা কেউ দেখতে চাইলে, মানে তাজপুর কিভাবে যাবে ভায়া মেরিন ড্রাইভ রোড ধরে, সেটা কেউ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে নেক্সট কোনো ব্লগে যখন আবার আসবো। অতএব কেউ দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। এখানটা একটু জ্যাম আছে, কনজাস্টেড। অ্যাকচুয়ালি বাজার দোকান প্রচুর আছে, বালিশাই বাজার আর কি, পূর্ব মেদিনীপুর। তো সেই হিসাবে আর কি প্রচুর কনজাস্টেড। এটা একটু সাবধানে চালাতে হবে। সামনে একটা স্কুল বাসও রয়েছে, একটু আগে দেখছিলাম একটা মিশনারি স্কুল রয়েছে বাচ্চাদের। আজ স্যাটারডে, ওই জন্য হাফ ডে ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে, সেহেতু একটু বাস গাড়ি সংখ্যা এখানটা একটু বেশি, ওই জন্য একটু কনজাস্টেড।
আর এমনিতেও রোডটা খুবই ন্যারো, তুলনামূলক অনেকটাই ন্যারো, তো সেই হিসাবে একটু সাবধানেই চালাতে হচ্ছে। তো তোমাদের সাথে একটু ফাঁকা হোক জায়গা, তারপর তোমাদের সাথে আবার দেখা করছে। বন্ধুরা, আমরা ফাইনালি এসে গেছি দীঘা বিশ্ব বাংলা গেটের কাছে। এই দেখো দীঘা বিশ্ব বাংলা গেট। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন দীঘা বিশ্ব বাংলা গেটের কাছে। দেখতে পাচ্ছ এই যে সামনে দীঘা বিশ্ব বাংলা গেট। এখান দিয়ে আমরা সিধে যাব, গিয়ে ডান দিকে ঘুরে যাবো, মানে দীঘা বাইপাসটা নেবো। ওল্ড দীঘা দিয়ে আমরা ক্রস করব না, ওখানটা প্রচুর জ্যাম হয়, প্রচুর সমস্যা হয়, টোটো অটো অনেক ঝামেলা। আমরা ডান দিকে যাব এবং দীঘা বাইপাস রোডটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দীঘা গেট থেকে খানিকটা এই যে ডান দিকে যে রাস্তাটা দেখছো, ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাব অ্যাজ এ দীঘা বাইপাস রোড। এটা দীঘা বাইপাস রোড, এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। ডান দিকে ঘুরে গেলাম, এখান দিয়ে একদম সোজা চলে যাব যেভাবে রাস্তাটা গেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা দীঘা বাইপাস রোডটা কেন ধরলাম, আমি যেহেতু নিউ দীঘায় যে হোটেলটা বুক করেছি, হ্যাঁ, হোটেল মানিস প্যালেসে যেতে গেলে এই দিক দিয়ে শর্টকাট রুট হচ্ছে, ওই দিকের রোডটার থেকে এদিক দিয়ে শর্টকাটে হচ্ছে বলে তাই যাচ্ছি এটা দিয়ে, এবং তোমাদের দেখাচ্ছি। তারপর কোন দিকে মেন রোডের কাছাকাছি একদম চলে এসেছি আমরা। বাইপাস রোড দিয়ে বেরিয়ে আমরা আবার দীঘার যে মেন রোডটায় চলে এসেছি মুখে। মেন রোড থেকে আমরা ডান দিকে টার্ন নেবো এবার। দাঁড়াও, দেখতেই পাচ্ছ প্রচুর লরি রয়েছে, পরপর দুটো। এটা সাবধানে একটু ঘুরতে হবে এবং পুলিশ রয়েছে এখানে প্রচুর, একটু বি কেয়ারফুল হয়ে চালাতে হবে। ওদিক দিয়ে গাড়ি আসছে এবং রোডটা তুলনামূলক ন্যারো আছে সেই হিসাবে। তো আমরা ডান দিকে টার্ন নেব। প্রচুর লোকজন এসছে ছুটির বাজারে, দেখতেই পাচ্ছি রাস্তাঘাটে। তো ডান দিকে আমরা মোটামুটি টার্ন নিয়েছি। টার্ন নিয়ে খানিকটা যাবার পর আবার বাঁ দিকে টার্ন নেবার আছে। তোমাদের প্রপার দেখাবো আমার হোটেলের লোকেশনটা কোথায় এক্স্যাক্ট, সেটা কিন্তু আমি প্রপার দেখাবো। অতএব ভিডিওটা খুব মন দিয়ে শেষ অবধি দেখো, তাহলেই আমার হোটেলের প্রপার লোকেশনটা তোমরা বুঝতে পারবে। তো এখান দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই যে দীঘার যে দীঘা স্টেশন পেরিয়ে তারপর এই বাইপাস রোডটা বেরোয়। দীঘা স্টেশন আমি টপকে চলে এসেছি পেছনে, মানে মেন রোড দিয়ে আসলে দীঘা স্টেশন পড়তো, ওখানটা বেশি জ্যাম বলে তাই বাইপাস রোড ধরে চলে এলাম, তাদের দীঘা স্টেশনের জ্যামটা আর কি পড়লো না। তো এখানে এই রাস্তার দু সাইডেও প্রচুর বড় বড় সব হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে, প্রচুর বড় বড় দামি দামি। তো আমরা এখানে থাকছি না, আমরা অন্য একটা জায়গায় থাকছি, এটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি যে কোনখানে এক্স্যাক্ট আমার লোকেশনটা হোটেলের। তোমরা সোজা গিয়ে এবার খানিকটা গিয়েই আমরা বাঁ দিকে টার্ন নেবো। এখানটা থেকে আমরা বাঁ দিকে টার্ন নেবো, আর অপশন দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে তো তাই বাঁ দিকে টার্ন নিলাম। দেখতে পেলে কোথা দিয়ে বাঁ দিকে টার্ন নিলাম। বাঁ দিকে টার্ন নিয়ে সোজা যাব, একদম সোজা যাব আস্তে আস্তে। অ্যাকচুয়ালি এখানে সেইভাবে গাড়ি চলে না, প্রচুর মানে হোটেল আছে, পরপর প্রচুর হোটেল আছে দু সাইডে, দেখতেই পাচ্ছ কত সব বড় বড় হোটেল সব। এখানেই আমাদের হোটেলটা আছে। খানিকটা গিয়েই আবার ডান দিকে একটুখানি ঘুরলেই, আর একটু খানিকটা যেতে হবে, একটুখানি ঘুরলেই আমাদের হোটেলটা। হ্যাঁ, এসে গেছি একদম কাছেই। অনেক বড় বড় হোটেল, সুন্দর সুন্দর হোটেল তোমরা দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর রয়েছে। আর এখানে সেইভাবে কিন্তু বাস চলছে না, এটা মানে ভেতরকার রোড রাস্তা আর কি। তো এসেই গেছি প্রায় হোটেল মানিসের এইখানে। মানিস বোধহয় ডান দিকে দেখাচ্ছে, এই তো মানিস প্যালেস। এখান থেকে আমরা ঘুরে গেলাম, এইটা আমাদের মানিস প্যালেসের গেট। এই যে এইটা আমাদের মানিস প্যালেস, তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি, নেমে দেখাচ্ছি আরো ভালো করে বুঝতে পারবে। নিচে এখানে সামনে দেখো পুরো পার্কিং এরিয়া রয়েছে, আর বিশাল বড় হোটেলটা, নেমে আরো ভালো করে দেখাচ্ছি।